ব্রাহ্মণবাড়িয়ার চালকল মালিকদের চাহিদার প্রেক্ষিতে গেল বোরো মৌসুমে খাদ্য গুদামে অতিরিক্ত চাল বরাদ্দের লক্ষ্য নির্ধারণ করে খাদ্য বিভাগ, কিন্তু সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। জেলা খাদ্য গুদাম থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আজিজুল সঞ্চয়। ব্রাহ্মণবাড়িয়ায় বোরো মৌসুমে চালকল মালিকদের দেওয়া অতিরিক্ত বরাদ্দের সকল চাল সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। অতিরিক্ত বরাদ্দর ২১,০০০ টন চালের বিপরীতে সংগ্রহ হয়েছে ১৩,০০০ টনের কিছু বেশি, অর্থাৎ এখনো পর্যন্ত ৭,০০০ টনেরও বেশি চাল সংগ্রহ কার্যক্রম বাকি রয়েছে। তবে গত ৩১শে আগস্ট এই সংগ্রহ অভিযানটি শেষ হওয়ার ফলে আসলে এখন আর নতুন করে চাল সংগ্রহের কোনো সুযোগ নেই বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমরা কথা বলেছিলাম জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে তারা চালকল মালিকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রেখেছেন তাদের মিলগুলোতে, এবং এখন যেহেতু খাদ্য গুদাম কর্তৃপক্ষ চাল নিচ্ছে না, যার ফলে তারা আসলে কিছুটা বিপাকেই পড়াচ্ছেন। তারা বলছেন যে আসলে তারা গুদামে দেওয়ার জন্য যে চালগুলো মজুদ রেখেছিলেন সেই চালগুলো খোলা বাজার বিক্রি করতে গেলে তাদের কিছুটা লোকসানে পড়তে হবে। এটি নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর কবিরের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে যেহেতু সাম্প্রতিককালে ছাত্র আন্দোলন ছিল এবং যে বন্যার কারণে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল ব্যাহত হচ্ছিল, যার ফলে আসলে চট্টগ্রাম অঞ্চলের যে খাদ্য গুদামগুলো আছে সেখান থেকে ট্রাক না আসতে পারে আসলে এই খাদ্য গুদাম থেকে যেই চাল ডেসপাচের যেই কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয়েছিল। এর ফলে আসলে এখন সবকটি গুদামে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রয়েছে, কোনো গুদামে আসলে আর নতুন করে চাল রাখার কোনো জায়গা নেই। সেজন্যই তারা আসলে নতুন করে এখন আর চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করছেন না। তাদের প্রথম যে লক্ষ্যমাত্রা ছিল ৫৬,০০০ টন সিদ্ধ এবং ৬,০০০ টন আতপ চাল সংগ্রহ, সেটি কিন্তু ইতিমধ্যেই তারা সংগ্রহ করে ফেলেছেন, যার ফলে আসলে অতিরিক্ত বরাদ্দের চাল পুরোপুরি সংগ্রহ না হলেও কোনো ধরনের সংকট তৈরি হবে না। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে চাল সংগ্রহ সংক্রান্ত সবশেষ তথ্য। নিচ্ছে আরো একটি ছোট্ট